এই যে জিনিসগুলো আমরা করতেছি এটা শুধু আমার জব ইন্টারভিউর জন্যই না, আমাদের চাকরি ইন্টারভিউর জন্য। খেয়াল করবেন কিসের জন্য? চাকরির ইন্টারভিউ। আজকে থেকে যেই মানে ইন্টারভিউতে যাব কনফিডেন্স নিয়ে যাব। কিভাবে? যেমন ধরেন ইলিয়াস কোবরা। ইলিয়াস কোবরার নাম শুনেছেন? ইলিয়াস কোবরা করে কি এক বাড়িতে 10 ইঞ্চি ইট ভেঙে ফেলে, শুনছেন না? একবার। বাট ইলিয়াস কোবরারে বলেন যে কোনো প্র্যাকটিস ছাড়া আপনি এই মোবাইলটারে 2 ভাগ করেন। কেন? সে কি করে? প্রথমে মন, দেহ, আত্মার 3টার সমন্বয় করে। একটা ঘটনা শেয়ার করি। ঘটনাটা হচ্ছে এরকম, 2 কাঠুরে বুঝছেন যে কাঠ কাটে। তো একজন প্রতিদিন কাঠ কাটতে পারে হয়তো বা 2 মণ 3 মণ কাটতে পারে। আরেকজন কাঠুরি প্রতিদিন আপনার 10 মণ 8 মণ কাটতে পারে। তো স্বভাবতই প্রশ্ন আসে যে কেন একজন মাত্র 2 মণ কাটবে, 3 মণ কাটবে, আরেকজনে কেন 8 মণ 7 মণ কাটতেছে? হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন দ্যাট গাইস? এই দুইটার মধ্যে পার্থক্য কোথায়? পার্থক্যটা অনেক রিসার্চ করে একদিন মালিক করলো কি, ফলো করলো। তো ফলো করতে গিয়ে দেখলো যে যিনি মানে 10 মণ বা 8 মণ 7 মণ কাটে সে কাজ শুরু করে 12টার পরে। কয়টার পরে? 12টার পরে। আর যে 3 মণ কাটে সে সকাল থেকে কাটা শুরু করে। আর যে 10 মণ কাটে 8 মণ কাটে সে সকাল থেকে তার মধ্যে শান দেয়। শান বুঝছেন তো? মানে ধার দিতেই থাকে, ধার দিতে সারাদিনই খালি এইটা নিয়ে এসে ধার দেয়। তো যখন তার মানে ধার দেয় কি, তার মন দেহ আত্মা 3টার সংস্পর্শন করছে। ইলিয়াস কোবরা কি প্রথমে মন দেহ আত্মা 3টার সমন্বয় করে, এরপর একটা জোরে চিৎকার মরে বাড়ি মারে, ঠাস করে ভেঙে যায়। আমাদের কি করতে হবে? মন দেহ আত্মা 3টার সমন্বয়ে আমাদেরকে ভিজুয়ালাইজ করতে হবে যে হ্যাঁ আমি চাকরির ইন্টারভিউটা দিচ্ছি, আমার চাকরিটা হচ্ছে এবং হবেই। বিলিভ নিয়ে ঢুকতে হবে। গাইড হবে। এই মন দেহ আত্মার সংমিশ্রণ যতক্ষণ না পর্যন্ত আপনি করতে পারছেন ততক্ষণ না পর্যন্ত আপনি খুঁজবেন, পাবেন না। চেষ্টা করবেন, ধরবেন শোনা, হবে সাই। এখন থেকে আমরা কি বলবো? কনফিডেন্ট। সো এই চাকরি আজকে যেটা করবো, যে সেশনটা করব, এটা হচ্ছে আমাদের জব। এটা দেখতেও পারেন, নাও দেখতে, এটা বন্ধ করে রাখলেও অসুবিধা নাই। এটা দেই নেই কেন? যে এটা আপনি শুনে মানে পড়ার দিকে, শীটের দিকে মনোযোগ যেটা দরকার, এটা হচ্ছে শুনলে বেশি ভালো লাগবে, রাইট? পড়ার থেকে শুনলে বেশি ভালো লাগবে। সো যখন আমরা ইন্টারভিউ বোর্ডে যাওয়ার পর আমাকে বললো যে প্লিজ সে সামথিং অ্যাবাউট ইউর সেলফ। মে আই কামিং স্যার? আপনার কনফিডেন্স দেখে যেন সে অবাক হয়ে যায়। মে আই কামিং স্যার? ইয়েস কামিং। মে আই হ্যাভ এ সিট? ও শিওর। একটা মুচকি, ওই মুহূর্তে একটা মুচকি হাসে, মুখ গমড়ে বইছেন একেবারে হেলান দিয়া। হ্যাঁ, আসি তো পাইছি। এরপরে পায়ের উপর পা তুলে বইছেন। হ্যাঁ, স্যারে করতে, ম্যাডাম স্যার কথা বলতেছে, আপনি তো চিন্তা করলেন আমার তো দেখেন না, ঠিক আছে একটু পাটা এভাবে বসে নাও, একটু হেলান দিয়ে বসে নাও, রাইট? একদম জেন্টাল অ্যাপ্রোচ। স্যার, ইয়েস স্যার। আপনার কনফিডেন্স দেখে she is different than others. May I come in, sir? Yes, come in. Okay, first question হতে পারে, what's your name? Oh sir, this is Unaisha. This is Maisha. I'm from Borishal. Oh, I see. Would you please say something about yourself? Could you please tell something? আচ্ছা, এখানে হচ্ছে শুধু জব ভিসার জন্য তো ছোট ছোট করে দেওয়া, একদম ছোট বাচ্চাদের মতো করে দেওয়া, ঠিক আছে? বাট আপনারা এটা আমি বলছি আমারটা শুনলে বেশি। তাহলে আমরা কি বলবো? মাই নেম লেখা আছে, মাই নেম, মাই এজ, দিস ইজ রুবেল, দিস ইজ মহসিন আহমেদ, আই এম 24 years old. আমার বয়স কত? 24 বছর। I am 25 years old. My father's name is Umuk. I am from Zinaidah. I am from Borishal. হ্যাঁ, but I have the 4 years experience of Pan RFL Group. Right? Currently I am working. আপনি যদি কাজ না করেন, ধরেন আপনি একটা সিভি বানিয়েছেন, এখানে আপনি একটা জব এক্সপিরিয়েন্স দিয়েছেন ফেক,
হ্যাঁ মানে আমরা জানি বিদেশে চাকরির জন্য যে ফেক ডকুমেন্টস আমরা তৈরি করি, দ্যাট মিনস আপনি কিন্তু জীবনও রান্না করেন নাই। রান্না কি জিনিস? ডালই রাঁধতে পারেন না, ভাতই রাঁধতে পারেন না, এখন আপনাকে দিছে কুক হেল্পার, হ্যাঁ, অথবা আপনি দিচ্ছেন আপনি গাড়ির স্টিয়ারিংয়ে ধরতে পারেন না, আপনি দিচ্ছেন হেভি ড্রাইভার, এরকম হয় কিন্তু। এরপরে আপনি জীবনে রেস্টুরেন্টে কাজ করেন নাই, আপনি বলছেন আপনাকে দিচ্ছেন ওয়েটার, রাইট? এখন আপনি ওইখানে গিয়ে যদি এক্সপিরিয়েন্সের কথা না বলেন, বাট আপনার জব এক্সপিরিয়েন্স আছে, তখন কিন্তু আপনার চাকরিটা হবে না। Clear? So I have the 2 years experience with this sector for last 2 years, right? Acha, why do you want to go to Romania or Poland or France? Tumi keno France e jete chao, Romania jete chao? Because Romania and Poland oblique France is providing a good salary. Amake khub bhalo ekta salary দিচ্ছে, এই কারণে আমি যেতে যাচ্ছি। আমার আপনি চিন্তা করলেন যে আমি একটু ইলাবোরেট করতে চাই, ঠিক আছে, আমি সহজ করে দিচ্ছি, মানে আমি আর একটু বড় করতে চাই, হ্যাঁ, বা আমার জবটা হচ্ছে একটু এক্সিকিউটিভ লেভেলের জব, নর্মাল জব না, এক্সিকিউটিভ যে আমি অ্যাকাউন্টসের জন্য আমি অ্যাপ্লাই করেছি। অ্যাকচুয়ালি থ্যাংক ইউ স্যার। Actually, you know, I'm working with this sector for the last 3 years, but nowadays I'm earning 50,000 taka. It's okay for me, but I think if same work I do in Europe, I will be benefited more and more. For that reason, here I'm earning 50,000 taka, but if I go in Romania or France, my salary will be 1,50,000 taka. And I believe that with that I could share my experience. আমি বিশ্বাস করি আমি যদি এই কোম্পানিতে আমার মেধাটা শেয়ার করি, the company will be benefited. আপনার কোম্পানিও বেনিফিটেড হবে, অন দ্য আদার হ্যান্ড আই উইল বি বেনিফিটেড, রাইট? ফর দ্যাট রিজন আই হ্যাভ ডিসাইডেড টু গো ইন দিস কোম্পানি। গেট ইট? হোয়াটস দ্য নেম অফ ইউর কোম্পানি? স্যার জানি না, এত বড় নাম মুখস্থ করি নাই। রিফিউজ। আপনি চাকরির ইন্টারভিউ দেখেছেন, ডু ইউ নো হোয়াটস ইউর আওয়ার মেইন গোল, আওয়ার ভিশন অ্যান্ড মিশন? স্যার আমি তো আসলে দেখি নাই। কেন? আপনি ধরেন একটা কোম্পানির নাম অ্যালামি ইন্টারন্যাশনাল, আপনি এটা বা অথবা বনসাই গ্রুপ অথবা প্রাণ আরএফএল গ্রুপ। এখন প্রাণ আরএফএলের সিও সম্পর্কে আপনি জানেন না, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরকে জানেন না, এদের কয়টা ব্রাঞ্চ আছে এটা জানেন না, ওদের কি কি প্রোডাক্ট আছে এটা জানেন না। না জানেই আপনি ইন্টারভিউ দিতে গেছেন, আমি ইঞ্জিনিয়ার আইসি, আমি ইঞ্জিনিয়ার আসছি, তার মানে প্রথমে আপনার সম্পর্কে কি হয়ে গেল? নেগেটিভ ধারণা হয়ে গেল। তার মানে আই শুড হ্যাভ নোন অর আই শুড হ্যাভ টু নো details about that company. ওই কোম্পানি সম্পর্কে আমার actually as I know by the social media about your Pran group, there are many products and what experience I have gathered from by last 2 years, 2 বছর আমি যেটা আমার কাছে কেন জানি মনে হচ্ছে with that I could share my experience with this company, then the company will be benefited, I also be benefited for that reason. And you know, now I am working in a rural area, আমি একটু গ্রাম্য এরিয়াতে, I want to change ইংলিশে পুরো পাচ্ছেন না, ইংলিশ বাংলা দুইটা মিলে, তখন আপনি যদি এই অ্যান্সারটা দেন, ইট উইল বি ওকে। গট ইট? আমি বুঝতে পারছি। তারপর উইল ইউ গো ইলিগেলি আদার ইউরোপিয়ান কান্ট্রি? তুমি কি অবৈধভাবে কোনো কান্ট্রিতে যাবা? নো স্যার, নেভার। কেন কি হয়, বাংলাদেশ থেকে অনেক লোক পোল্যান্ডে ভিসা পাওয়ার কথা ছিল, কিন্তু ওরা কি করে ওই কোম্পানিতে যায়, গিয়ে আর ওই কোম্পানি থাকে না। আবার স্টুডেন্ট ভিসায় ধরেন আপনি উইচিতে স্টেট ইউনিভার্সিটিতে গেছেন, বা ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটিতে গেছেন, মিশিগান ফ্রিট ইউনিভার্সিটিতে গেছেন, সাউথ ইস্ট মিজোরি স্টেট ইউনিভার্সিটিতে গেছেন, কিন্তু ওদের টিউশন ফি ছিল $25,000। আপনি চিন্তা করলেন $25,000 ইটস অল অ্যারাউন্ড প্রায় 30 লাখ টাকার কাছাকাছি বা 20 লাখ টাকার কাছাকাছি। সো আমি 20 লাখ টাকা দিয়ে পড়বো না, আমি করবো কি আই গ্লোবালে চলে গেলাম, রাইট? ওইখানে টিউশন ফি মাত্র $5,000। তাহলে এই যে আপনার ভিসাটা কিসের উপর এসে করেছে? মিশিগান ফ্লিন্টে, যে দ্য কান্ট্রি উইল বি বেনিফিটেড, বাট হোয়াট ইউ হ্যাভ ডান, ইউ হ্যাভ লেফট ইউর জব, ইউ হ্যাভ লেফট ইউর স্টাডি, আপনি আপনার পড়াশোনায় বাদ দিয়ে দিচ্ছেন, তাহলে কেন ভিসা দিবেন? এই কারণে ভিসার রেশিওটা কম। সো এখানে বলা হয়েছে যে কোনো কান্ট্রিতে আপনাকে বলবে যে আপনি যদি মানে এই কোম্পানিটিকে লিভ, নো স্যার আই উইল নট লিভ দ্যাট কোম্পানি। ডু ইউ হ্যাভ এনি রিলেটিভস ইন রোমানিয়া, পোল্যান্ড আর ফ্রান্স? বলবেন যে অনেক সময় দেখা গেছে যে মানে খুব আগ্রহের সহিত আপনাকে বললো যে ডু ইউ হ্যাভ এনি ফ্রেন্ডস? তখন আপনিও বলেন হ্যাঁ আমার এক বন্ধু আছে, নাম হলো রুবেল, ও গেছে। ও ডু ইউ নো, হাসি মুখে বললাম, ডু ইউ নো হোয়াটস দ্য নেম অফ হিজ ফাদার? ইয়েস, শামসু মিয়া।
হ্যাঁ উনি আমার বন্ধু দেখেন, এখন উনি সার্চ দিয়ে দেখলো শামসু মিয়ার খবর কি, শামসু মিয়া তো পলাইছে। এখন ওই শামসু মিয়া দোষ করছে, এটার ফাইসা গেছেন কে? আপনি। ও ইউ আর দ্য ফ্রেন্ড, শামসু মিয়া ফোন দিছে আপনাকে বুঝতে দেয়, ও মাশা দ্যাটস গ্রেট, ইয়া আপনাকে বললো আপনি খুব ভালো জানেন, আরো কয়েকটা প্রশ্ন করবে, বাট নেগেটিভ মার্কিংটা করে দিলে কোথায়? ওদিকে, রাইট? ডাইরেক্ট এক কথায়, I don't have a friend, but I had a friend. I'm not sure that where is he. যদি আপনি বলতেই চান, যাতে ও আর এইটা বলার সুযোগ না পায়, ওর ঠিকানাটা বল, রাইট? আচ্ছা, if you don't like Romania, Poland, France, then what will you do? Sir, যদি আপনি জানেন যে আমি এই ওয়ার্ক পারমিটটা পেতে, for having the admission, student visa, sir, for having the admission letter, it took me for the long time, minimum 3 months I have worked, and I discussed with the university admission officer. So if I don't like, then I will try to change the subject. আমি সাবজেক্ট চেঞ্জ করব, অথবা আমি যদি ভালো না লাগে তাহলে আমি অন্য কোম্পানিতে যাওয়ার চেষ্টা করব, বাট আমি প্রয়োজনে দেশে ফিরে আসব, বাট আমি অন্য কোথাও যাব না। ক্লিয়ার? আপনার ইন্টেনশনটা। হু উইল লুক আফটার ইউর ফ্যামিলি ইফ ইউ গো টু রোমানিয়া? কে তোমার ফ্যামিলি দেখাশোনা করবে তুমি যদি রোমানিয়াতে যাও, ফ্রান্সে যাও? অ্যাকচুয়ালি মাই প্যারেন্টস উইল লুক আফটার মাই ফ্যামিলি। আই হ্যাভ আই এম ফ্রম দ্য লার্জ ফ্যামিলি। আমাদের, ওরা তো নিউক্লিয়ার ফ্যামিলি, বেশিরভাগ হাজব্যান্ড ওয়াইফ আর একটা বাচ্চা ওদের বেশিরভাগ। হ্যাঁ, ওরা এক ঘরে 7-8 জন ছেলে মেয়ে থাকতে পারে, এটাই তো এরা জানে না, রাইট? মানে ওরা কল্পনার বাইরে যে এখন তো ইউরোপে একটা বাচ্চা সেটাও নাই, এখন ম্যাক্সিমাম কাপল কিসে একটা বাচ্চাও নাই, রাইট? এই কারণে ওদেরকে ভাতা দেওয়া হচ্ছে। কি দেওয়া হচ্ছে? যে যার যত বেবি তার তত ভাতা, রাইট? এক মহিলার যদি 3টা বাচ্চা হয় তাহলে ওই 3টা বাচ্চার ভাতা দিয়ে আজীবন পার, রাইট? দিস ইজ দ্য রিয়েলিটি। সো ওরা তো এটা জানে না। আচ্ছা, সো হু উইল, তাহলে my family, I have a large family, so my younger sister, my brother-in-law, they will look after my family. How long will you work in Romania, Poland? As per my contact, আমার contact এ যতদিন, actually এটা একটু elaborately বলবেন যে স্যার I have the contact with Surveyor, Survey company অথবা Global Express SRL for the 3 years contract. So I definitely try to work as per my contact. So if I get the opportunity better, then I will extend my contact, otherwise I will come back and I will make the business in Bangladesh. Right? Okay. What will you do if I reject your visa? আমি যদি তোমার ভিসাটা রিজেক্ট করি তখন তুমি কি করবা? এখন এই কথাটা বলতে হবে তখন একটু মনটা মলিন করে, যে অ্যাকচুয়ালি দেখেন স্যার, মানে if you won't get the visa, I won't have to do anything, আমার কিছু করার থাকবে না, but I work hard for getting the offer letter, I'm trying for going to Europe or Romania, this company, and I research, আপনি এইটা নিয়ে রিসার্চ করেছেন, and I won't have to do anything, আমার কোনো কিছু করার থাকবে না, but I will try again for getting the visa. এখন যখন আপনি বলে আসলেন, দেখেন টেকনিকটা কি, যখন আপনি বলে আসলেন আমি আবার চেষ্টা করব, একজন ভিসা অফিসার যদি আপনাকে রিফিউজ করে, কেন রিফিউজ করলো কারণ দর্শা, আপনি যদি আপিল করেন, ওরা যদি গিয়ে দেখে যে উনি কোনো কারণ ছাড়া আপনাকে রিফিউজ করেছে, আবার উনি যদি ভিসা দিয়ে দেয়, এটা ওই কনসুলেট অফিসারের জন্য নেগেটিভ মার্কিং, গট ইট? সো যার ফলশ্রুতিতে আপনার প্রশ্নের উপর নির্ভর করবে আপনার ভিসাটা, রাইট? তখন আমরা মলিন হয়ে আমরা এই কথাটা, স্যার চাকরিটা লাগবে স্যার, আমার কোনো গতি নাই, এটা না হইলে আমি শেষ স্যার, 4 বছর কষ্ট করছে, রিফিউজ, গট ইট? প্রেজেন্টটা করতে হবে আপনার, আমি এই কোম্পানির সম্পর্কে জানি, দিস ইজ এ রেপুটেটেড কোম্পানি, দিস ইজ এ রেপুটেটেড ইউনিভার্সিটি, ইফ ইউ রিজেক্ট মি, no matter that is, but I will try to come again. Which is the state university আমাকে রিফিউজ করেছে তো কি হয়েছে, আই গ্লোবাল আমাকে স্কলারশিপ দেবে, আমাকে মিশিগান ফ্রেন্ড স্কলারশিপ দেবে, ইউনিভার্সিটি অফ রেজাইনা আমাকে, ম্যানিটোবা ইউনিভার্সিটি আমাকে স্কলারশিপ দেবে, সো আই উইল বি ইন হিয়ার এগেইন উইথ দ্য স্কলারশিপ, অ্যান্ড I will try again more several times. You will be surprised to hear একজন মহিলা 27 বার রিফিউজ হওয়ার পর আমেরিকার ভিসা পাইছে। What a patience!
কত ধৈর্য, হ্যাঁ? তাও কি সে একটা ইউনিভার্সিটির টিচার। আবার ওই আমার মিম সৌদি ভিসা পায় না কিন্তু আমেরিকার ভিসা, ইন্ডিয়ার ভিসা রিফিউজ হয়েছে কিন্তু আমেরিকার ভিসা পাইছে। শুনছেন আপনি ঘটনা? আমার দেখা, আমি দেখেছি। We don't know about Allah's plan. If you know, then we would be mad. আল্লাহর প্ল্যান সম্পর্কে আমি জানি না, জানলে পাগল হয়ে যেতাম। আমি যদি জানি, এখন যদি মনে করেন আমরা বসে আছি, এখানে 1 বস্তা টাকার ডলার পাঠাইছে আল্লাহ, এগুলো সব মুবাশশিরের জন্য, আমি কি পাগল হয়ে যেতাম? খাইছি রে এটাগুলো, আমি কই যাবো, কোন দিকে যাবো, রাইট কি না? ডাইরেক্ট পাগল হয়ে যেতাম নাকি? ভুল বললাম? আর নাসির ভাই বসে আছে, ক্লাস করতেছে অনলাইনে, আল্লাহ ডাইরেক্ট টাকার বস্তা পাঠাইলো, এই নাসির এটা তোমার জন্য। নাসির ভাই তো ফিট, হায় খাইছে, ওনার টাকা দিয়ে লাভ কি, রাইট কি না? সো এই কারণে আল্লাহ এভাবে ডাইরেক্ট পাঠায় না। আল্লাহ কারে পাঠায়? আস্তে 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 আস্তে, রাইট? সো এই কারণে যাতে হঠাৎ করে হার্ট ফিল না করে, রাইট কিনা? দেখবেন নোলক বাবু নাম গান যে বসে, হঠাৎ করে পাগল, মানে অনেক টাকার মালিক হয়ে গেল। কি হয়ে গেল? পাগল হয়ে গেল, নেশাখোর হয়ে গেল, অস্থির হয়ে গেল। দেখবেন হঠাৎ করে বাবা মারা গেছে, ছেলে পাইছে 60 কোটি টাকা, পায়ের উপরে দিয়ে পা আনতে দিলা, খায়। আগে গাঁজা খাইতো না জীবনে, টাকা পাওয়ার পর গাঁজা খাওয়া শুরু করছে, নাকি ভুল করছি? আগে জীবনে সিগারেটই খাইতো না, ভালো ছেলে, খুব লক্ষ্মী ছেলে, বাবা মারা গেছে, এত টাকা কি করবে? গাঁজা খাওয়া শুরু করছে, মদ খাওয়া শুরু করছে, খারাপ জায়গায় যাওয়া শুরু করছে। অথচ এই কারণে বলা হয়, উই ডোন্ট নো অ্যাবাউট দ্য আল্লাহস প্ল্যান। ইফ ইউ উড নো, দেন উই উড বি ম্যাড। আমরা আল্লাহর প্ল্যান সম্পর্কে জানি না। যদি জানতাম, আপনার ইফ বারাক হোসেন ওবামা উড নো দ্যাট হি ইজ গোয়িং টু বি দ্য প্রেসিডেন্ট অফ দ্য আমেরিকা, সে তো লাফাইতে লাফাইতে মরে যেত। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি জানতো সে এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবে, এত আরো আগে মারা যেত। তার ওনার যে বয়স, রাইট কিনা? এটা তো মিরাকেলই, দিস ইজ আ মিরাকেল, isn't it? So this is the reality. So believe on Allah's plan, respect to Allah's plan. আমার চাকরি হয় নাই, এর চেয়ে ভালো চাকরি হবে, no matter that is, এর থেকে ভালো চাকরি হবে। আমার প্রথম চাকরিতে একবার ঢুকছিলাম, বলছে আমাকে, অনেক বছর, 15 বছর আগে কথা, আপনি কত টাকা চান? আমি বলছি, মানে ওদিকে লেখেছিল 35,000 টাকা। আমি বলছি 35,000 টাকা, 35,000। বলে না, আমরা 35 দিব না, আপনি কিছু কম দেন। আমি বলছি না, আমি 35 হলে করবো, না করবো না। বলে না, আরও কয়েকজন বড় ডিরেক্টর ছিল, অনেকজন, 7-8 জন ছিল। তাই আমি বলছি ঠিক আছে, 20 টাকা কম দিয়ে। হাসতেছে। আমি আর চাকরিটা করি নাই, হ্যাঁ। আর পরেই মানে 2 দিন জয়েন করছি, 3 দিন করছি, এরপরে 50,000 টাকা দামের চাকরি হইল। ব্যাপারটা আমি বুঝতে, দিস ইজ রিয়েলিটি। এটা হচ্ছে উই ডোন্ট নো। তো ওই চাকরি দেওয়া হয় নাই বা করি নাই, যেন মন খারাপ। এই যে ইউরোপে যাওয়ার সুযোগ ছিল আমার, যাই নাই, তো কি হয়েছে? হঠাৎ করে দেখবেন উনি আমেরিকা। আরে এই লোক কই? আমেরিকা, রাইট? আর যদি আমেরিকা যাওয়ার আগে মরে যায়, তাহলে ব্যস্ত দেখাবো আরেক আমেরিকা, রাইট? আমরা সবাই আজকে না, আপু চাকরি হয় না তো গিয়েছে, আজকে মেরাজ ভাই চাকরি হয় না তো গিয়েছে, আগামীকালকে চাকরি হবে। আই উইল হ্যাভ এ জব টুমরো ইনশাআল্লাহ, বিকজ আমি তো আমার ইচ্ছায় আসলে, আমি কার ইচ্ছে, আল্লাহর ইচ্ছায় আসছে। ওকে, তারপর হচ্ছে এগুলো হচ্ছে কি জাস্ট পড়লেই আপনাদের হবে, বাট বুঝার বিষয় আছে। মূল জিনিসটা কিন্তু এটাই। ইফ আই রিজেক্ট ইউর ভিসা, হু ইজ পেইং ইউর টিকেট? কে তোমার টিকেটের? আচ্ছা, এখন আপনি কইছেন আপনার 3 বছরের জব এক্সপিরিয়েন্স, 12 বছরের জব এক্সপিরিয়েন্স, কিন্তু কইতেছেন আমার মা টাকা দিবে, আমার বাবা টাকা দিবে। তাহলে কি বোঝা যাচ্ছে? আপনি ওইটা ফেক, রাইট? আপনি দেখাইছেন যে আমি রিসার্চ করেছি, আমি এত বছরের জব এক্সপিরিয়েন্স আছে, আমি পাশাপাশি জমি আছে। হু উইল কন্ট্রিবিউট ইউর টিউশন ফি? কে তোমার টিউশন ফি দিবে? সম্পূর্ণ বাবা। আপনার নিজের কোনো অ্যাকাউন্ট নাই, ভিসা দিবে? দেবে না। মাস্টার্সের ছেলে রিফিউজ হয়েছে, কেন হয়েছে? বাবার অ্যাকাউন্টে টাকা দেখাইছে, নিজের অ্যাকাউন্টে টাকা দেখেন, এটা সোর্স অফ ইনকাম। যদি দেখায় আমি পার্ট টাইম জব করছি, ভিসা অফিসার, ও ইয়েস ফাইন, দ্যাটস গুড। ভিসা অফিসার কেন? আপনিও তো আপনি তাকে গুরুত্ব দিবেন। যে ছেলেটা পার্ট টাইম কাজ করে, LEARN, লার্ন মানে কি শেখা, এলটা কাইটটা দেন, কি হয়? আর্ন। শিখছেন কিন্তু আর্ন করতে পারেন না, এই লার্নের কোনো দামই নাই। লার্ন, এল কাইটটা দেন, আর্ন। মজার না? মানে লার্ন করলেই আর্ন করতে পারে। তা এই যে আসছেন, কষ্ট করে বসে আছেন, কিছুটা হলেও তো শিখছেন, রাইট? সো এই এখন কি করবেন? আর্নে যেতে হবে। আর্নে না গেলে কিন্তু এই শিখা অর্থহীন। তার মানে কি, আমি শুধু নিজেই ধনী হতে চাই না, আমি আপনাকেও ধনী বানাতে চাই। সো এইটা হচ্ছে
ইয়া তারপর ইয়ার টিকেট আমি ডু ইউ হ্যাভ এনি প্রপার্টি অফ ইউর ওন এই যে দেখেন তোমার কি নিজস্ব কোনো সম্পত্তি আছে এখন আপনি ওয়ার্কার আপনি বললেন হ্যাঁ আমার গুলশানে 3টা বাড়ি আছে আমার চাঁদপুরে 4তলা বাড়ি আছে I am actually sir I don't have a own house in Dhaka city but আমি তো জব করেছিলাম আমার গ্রামের বাড়িতে আমার একটা 2-storied বিল্ডিং আছে আমার একটা জমি আছে হয়ে গেল গট ইট বা এখন আপনি জব করেছেন আপনি কিচ্ছু নাই কইলেন 3 বছর 10 বছর জব করেছেন আই ডোন্ট হ্যাভ এনিথিং রিফিউজ মানে কিভাবে ওরা কোনভাবে ওরা ঘায়েল করতেছে আমাদের রেভিডেন্স ফাইটারদেরকে ইজ দিস মানি উইল গেট ফ্রম দ্য কোম্পানি ইজ দ্যাট এনাফ ফর ইউ যে টাকাটা তুমি পাবা ঠিক আছে থাক লাগবে না যে টাকাটা তুমি কোম্পানি থেকে পাচ্ছ এটা কি তোমার জন্য সাফিসিয়েন্ট কিনা ইয়েস ডেফিনেটলি ইটস সাফিসিয়েন্ট হোয়াই ডু ইউ ওয়ান্ট টু ওয়ার্ক ইন রোমানিয়া অর অ্যাব্রড খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তুমি কেন বিদেশ পড়তে চাও স্টুডেন্ট মাল্টা ভাই হ্যাঁ তুমি কেন বিদেশ পড়তে চাও ওয়াই হ্যাভেন্ট ইউ কমপ্লিট ইউর গ্র্যাজুয়েশন বাংলাদেশ তুমি বাংলাদেশে কেন পড়া শেষ করলা না প্রবলেমটা কোথায় রিজনটা কি ছিল অ্যাজ আই নো ব্রাক ইউনিভার্সিটি ইজ বেস্ট ইউনিভার্সিটি ইস্ট্রেশ ইউনিভার্সিটি ইজ দ্য বেস্ট ইউনিভার্সিটি সো ওয়াই হ্যাভ ইউ চুজেন টু গো টু মাল্টা প্রশ্ন আসতে পারে না যে আসলে তো বাংলাদেশ তুমি বাংলাদেশে শেষ না করে তুমি কেন অ্যাকচুয়ালি ফার্স্ট অফ অল আমি রেসপেক্ট জানাবো কোন শিক্ষার উপর আমার শিক্ষা ব্যবস্থার উপর My education system is well and good, alhamdulillah, but I have a visionary people. I dream more better and I feel that I will have a scholarship. You know that Bangladesh session jot আছে. In Bangladesh we are facing the session jot for the 3 years. That means if I want to continue my honors in Bangladesh then it will take 3 years, 4 years, 7 years, 8 years sometimes. But একটু বাড়াই বলেন সমস্যা নাই তো but if I or 6 years but if I continue my study in UK it will be completed within a 3 years right so আমি 3 বছরের মধ্যে আমি পড়াশোনা শেষ করতে হবে বা this university 3.5 years 3.5 বছরের মধ্যে আমার পড়া শেষ and I will have the certificate for that reason I have decided to study over there very simple clear তখন আপনার লজিকটা ঠিক আছে কিনা রাইট অ্যান্ড তারপর হচ্ছে আমি স্কলারশিপের কিছু 20% পেয়েছি আমি যদি আমার কাছে মনে হয় উইথ দ্যাট আই কুড শেয়ার অ্যান্ড লার্ন ফ্রম দ্য অ্যান্ড হ্যাভ দ্য ইন্টারন্যাশনাল সার্টিফিকেট ইটস মোর ইজিয়ার টু ওয়ার্ক ইন মাল্টিন্যাশনাল কোম্পানি বাট ইফ আই কমপ্লিট মাই গ্র্যাজুয়েশন ফ্রম লোকাল ইউনিভার্সিটি then it will very tough nowadays to have the job in multinational company my destination is to work in multinational company হয়ে গেল ক্লিয়ার কথাটা সো আচ্ছা তারপর হচ্ছে হোয়াট উইল ইউ আর্ন বাই আর্নিং মানি তুমি কি করবে আমি আমার ফ্যামিলির জন্য খরচ করব হ্যাঁ তারপর আর ইউ ম্যারিড ইয়েস আই এম ম্যারিড এখানে আরেকটা ঘটনা আছে পাসপোর্টে আপনি আনম্যারিড কিন্তু বাস্তবে ম্যারিড রাইট এরকম হয় না বেসিক্যালি যারা জব আমরা তো আলোচনা করছি জব ভিসা নিয়ে তো তারা অবশ্যই পাসপোর্টে যেটা আছে এটা বলার চেষ্টা করবেন কারণ হচ্ছে অনেকেই আপনার বিয়ে করছেন মানে বেসিক্যালি এটা রোমানিয়ার কথা বলছি যে বিয়ে করেছেন আপনি ধরেন গত বছর কিন্তু পাসপোর্ট বানাইছেন 1 বছর আগে তখন আপনার বউ ছিল না শারমিন শিলা হ্যাঁ এখন ওই শারমিন শিলা নাম কেন এইখানে বসাইলেন না এইটা নিয়ে আপনার সাথে বুঝাইতে আপনার টাইম শেষ গট ইট সো পাসপোর্টে যেটা আছে আমরা সেটাই বলবো ক্লিয়ার সাইন পাসপোর্টে যেই সাইন আমি করেছি সেই সাইনে কিন্তু স্যার আমি তো সাইন চেয়ে ব্যাংকের থেকে টাকা ওঠাই এইটা দিয়া ভুল পাসপোর্টের সাইন এটা সাইন মনে থাকবে ওকে আচ্ছা ডু ইউ হ্যাভ এনি চিলড্রেন ইয়েস আই হ্যাভ এ চিলড্রেন আর ইউ হিয়ার তারপর হোয়াট ইজ ইউর কোম্পানি নেম কোম্পানির নামটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে মাই কোম্পানি নেম ইজ এইটা অথবা চায়না পার্ক অথবা যেটা হোয়াট টাইপ অফ কোম্পানি দিস ইজ এ রেস্টুরেন্ট অথবা দিস ইজ এ প্রোডাক্ট বেসড কোম্পানি উইচ সিটি আর ইউ গোয়িং তুমি কোন সিটিতে যাচ্ছ আপনি ধরেন পোল্যান্ডে যাচ্ছেন অথবা ফ্রান্সে যাচ্ছেন আপনি জানেন না আপনি প্যারিসে যাচ্ছেন আই এম নট শিওর হুইচ এরিয়া দ্যাট ইজ তাহলে কিন্তু প্রবলেম তার মানে আপনি গুগলে সার্চ করছেন কিনা এটা আপনি ওয়ার্কার ওরা তো জানে না যে আপনার ওরা তো যারা এডুকেশন নাই তারাও গুগল ম্যাপ ইউজ করে যার এডুকেশন আছে সেও ম্যাপ ইউজ করে সেও ইউটিউব দেখে সে কোন কোম্পানি কোথায় এখন ওয়ার্ল্ড পৃথিবীর হাতে মুঠ হয় কই সিপাহীবাগের কই কত নাম্বার খুঁজে আইসা পড়ছেন না চিটং থেকে রাজশাহী থেকে
তো ঠিক তদ্রুপ ওই কোম্পানিটাকে আপনাকে খুঁজে বের করতে হবে গুগলের মাধ্যমে যে একটা এই কোম্পানির নাম কি, বাট কোম্পানির নাম ইউনিভার্সিটির নাম কি ভালোভাবে না জেনে চলে গেছেন বিসিএস। ইফ ইউ গেট বেটার অপরচুনিটি, তুমি ধরো ভালো অপরচুনিটি পেলা, তাহলে কি তুমি চলে যাবা, পলিয়ে যাবা? নো, আই উইল নট গো এনিওয়ার। আমার অ্যাকচুয়াল ইয়ার সাথে যতটুকু আছে ততটুকুই থাকবো। ডু ইউ হ্যাভ ফ্রেন্ড ইন ফ্যামিলি ইন ইউরোপ? নো স্যার, আই ডোন্ট হ্যাভ এনি রিলেটিভস অর ফ্রেন্ড ইন ফ্রান্স, but I have one friend went France. I have my one friend went France, but I don't don't know exact location. আমার একজন বন্ধু আছে ফ্রান্সে থাকে, আপনি রোমানিয়াতে বা অমুক জায়গায় থাকে, বাট আমি এক্স্যাক্ট লোকেশনটা আমি জানি না। ঠিক আছে, হোয়াটস ইউর স্যালারি? মাই স্যালারি উইল বি 3000 লই। আপনার স্যালারি কত? আপনার টিউশন ফি কত দেখিয়েছেন? 25 লাখ টাকা। আপনার ব্যাংকের স্টেটমেন্টটা আপনার কত আছে? স্যার এটা তো দেখা হয় নাই। তাহলে হবে না। হোয়াট ওয়াজ ইউর লাস্ট ট্রানজ্যাকশন? আপনার লাস্ট আমেরিকান অ্যাম্বাসিতে জিজ্ঞাসা করবে অনেককে, রাইট? কত টাকা ট্রানজ্যাকশন, লাস্ট ডিপোজিট কত হয়েছিল? ব্যাপারটা বুঝতে পারছে? স্পন্সরকে, স্পন্সর কী করে, স্পন্সরের ডিটেলস বলবেন যে স্যার এগুলো তো লাগে না। এগুলো আপনি মানে করার আগেই ওরা চেক করে বসে থাকে। যখন আপনি ডিএস60 ফর্মটা ফিল আপ করেন তখনই এগুলা অটোমেটিকলি, তখন ভিসা অফিসার আপনার সামনে কম্পিউটারের দিকে তাকায় আছে, বাট আপনি বলছেন উনি আপনাকে প্রশ্ন করতেছেন, আপনি ভাবতেছেন উনি কম্পিউটারের দিকে তাকায় মনে টাইম পাচ্ছেন। নাও, শি ইজ অবজার্ভিং শি ইজ চেকিং ইয়োর ফেসবুক। সে আপনার ফেসবুক চেক করতেছে, সে আপনার ইনস্টাগ্রাম চেক করতেছে, সব কিছু আপনার। এখন তো গুগলটা খুব সহজ হয়ে গেছে। স্টুডেন্ট আমার কাছে আসে, আগে মুবাশির MOB যেই স্যারের কাছে পড়তে যায় সেই স্যারের আগে খোঁজ নেয় যে ওনার ব্যাকগ্রাউন্ড কী, ওনার নামে কোনো স্ক্যান্ডেল আছে কি না, নাকি ভুল বললাম কথা না? সো এখন উনি ভিসা অফিসার দেখতেছে মাহফুজুর রহমান। হ্যাঁ, ফাইন, দ্যাটস গুড। মাহফুজ, why do you want to go to America? Which university? Would you please tell me that after 5 years later, in which position do you? উল্টাপাল্টা প্রশ্ন করতেছে আপনাকে। হ্যাঁ, সো who was your sponsor? অন্যদিকে তাকায় রয়েছে, 5 মিনিট বললো ও থ্যাংক ইউ, পাসপোর্ট ফেরত দিল। তার মানে কি আপনার ফেসবুকে দেখছে, ফেসবুকে দেওয়া ছিল আপনি উল্টাপাল্টা ছবি আপলোড দিয়ে রাখছেন। ফেসবুকে দেখলো আপনি সব যত আপনি কইতেছেন আশাবাদীর কথা, ফেসবুকে গিয়ে দেয় যত নিরাশাবাদী। বুঝতে পারছেন কথাটা? তাহলে কি রিফিউজ দিয়ে দিল ফেসবুক। হোয়াট ডাজ মিন বাই, নাম দিছে কেন ফেসবুক? মানে ফেসটা প্রকাশ করছে। আপনি কি, ইয়োর ফেসবুক রিপ্রেজেন্ট ইয়োর সেলফ, ইউ আর দ্য আর্কিটেক্ট অফ ইয়োর রিয়েলিটি। আজকের চিন্তা আগামী। তো আমরা যারা ফেসবুক ব্যবহার করি, ইনস্টাগ্রাম ব্যবহার করি, যেটাই ব্যবহার করি, কারোর ছবি শেয়ার দেওয়ার আগে, কারোর ছবি কমেন্ট করার আগে আমরা সব সময় চিন্তা বলবেন যে স্যার সত্য কমেন্ট করছি, গালি এনে দিছি, কিছু তো করি নাই, দরকার কি আপনার? ব্যাপারটা বুঝতে পারছি? অনেকে দেয়, আমি দিবিলে অসুবিধা কি? আপনি বাট যারা দেয় তারা যে কখন বিপদে পড়বে আপনি বলতে পারবেন না। এখন বলবেন যে স্যার আমার তো ফেসবুকই নাই, না থাকলে আরো ভালো, কোনো সমস্যা নেই, আপনার খুঁজে পাবো না। যেমন আমার কোনো ফেসবুক নাই। হ্যাঁ, ফেসবুক ছিল একটা, মানে কে জানি একদম ডিলিট করে দিয়েছে, খাই ফেলছে। আলহামদুলিল্লাহ, নো প্রবলেম, আলহামদুলিল্লাহ, খুব ভালো আছে। রাত্রেবেলা ফেসবুক দেখতে ঘুমাইতে, আর এখন চিন্তা করতে করতে, ভালো চিন্তা করতে করতে ঘুমাই।